না তো, আচ্ছা, এটা নিয়ে কথাবার্তা হইতেছিল যে সব বিবিরা একসাথে তালাক দিয়ে দিবে নবী, হ্যাঁ। জি। এখন আপনি আমাদেরকে একটু আগে একটু বলেন তো, একজন মানে একদম স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে বলেন তো, যে মোহাম্মদ একদিন মধু খাইছে, মধুর একটু গন্ধ আইছে মুখের থেকে, এইটা নিয়ে জি। এমন কি কাজ কারবার হয়েছে যে একবারে সব বিবির একসাথে তালাক দিয়া নবী নতুন মানে বিবিদের আনবে ঘরে, এরকমের হুমকি দিতেছে, এবং বউরা ঘরের ভিতরে কাজিয়া কাচাল করতেছে, মারামারি পিটাপিটি হইতেছে, এমন কি হয়েছে মধু খাওয়ার গন্ধ নিয়ে? কি এরকম হওয়াটা কি সম্ভব? আগে এটা একটু বলে নেন। এটা আসলে স্বাভাবিকভাবে চিন্তা করলে তো ওরকম কোনো ব্যাপার হওয়ার কোনো কারণ নেই, যদি এখানে ভিতরে অন্য কিছু না থাকে। তো সেটা তো সহজে বোঝা যায়, কিন্তু ওই যারা একটু ব্রেন ওয়াশ করা তারা তো এই বিষয়টা বুঝতে চায় না যে ভাই, মানে আপনি রসুলের শানে মানে অপমানজনক কথা বলছেন, এই সেই অনেক কথা আমাকে মানে উল্টাপাল্টা বলতেছে আর কি, মানে হুমকি আচ্ছা, ধামকিও দেবে এরকম অবস্থা। হুমকি ধামকিও দিতেছে, ঠিক আছে, আমরা তাহলে সেই জিনিসগুলো একটু অ্যানালাইসিস করি। কিন্তু প্রথমেই তো আমরা বুঝলাম যে এই জিনিসটা তো এত ভয়ঙ্কর ঘটনা যে পুরা পরিবারের ভিতরে প্রায় গৃহযুদ্ধ, মারামারি পিটাপিটি, সব বিবির একসাথে তালাক দিয়ে দিবে, এরকম তো আসলে এটা হওয়ার কথা না। এটা তো আসলে খুবই কথা না। আহ অস্বাভাবিক ঘটনা হবে। মুহাম্মদের মুখে থেকে একদিন মধুর গন্ধ আসছে একটা, সেইটার জন্য একটা সব বিবি তালাকের মতো কাহিনী ঘটে গেছে, এইটা কেমনে হয়? আচ্ছা, আমরা আগে দেখি, এই পুরো জিনিসটা স্টেপ বাই স্টেপ যাওয়া যাবে, কিন্তু আগে আমরা দেখি মধুপানের ঘটনাটা, আমরা আগে একটু দেখি যে মধুপানের বিষয়টা কি। এই বিষয়ে বুখারী শরীফে একটা হাদিস আছে, ৬,৯৭২ নম্বর হাদিস। এখানে বলা হচ্ছে যে তিনি স্ত্রীদের কাছে ঘুরে বেড়াতেন এবং তাদের কাছে উপস্থিত হতেন। একবার তিনি হাফসার ঘরে প্রবেশ করেন এবং সাধারণভাবে যত সময় তার কাছে অবস্থান করতেন তার থেকে বেশি সময় অবস্থান করলেন। তার স্বগোত্রী এক মহিলা এক কৌটা মধু হাদিয়া পাঠিয়েছেন। এ থেকে আল্লাহর রাসূলকে কিছু পান করিয়েছেন। আমি মনে মনে বললাম, আল্লাহর কসম, আমরা অবশ্যই কূটকৌশল গ্রহণ করবো। এই মধু নিয়ে, এই মধুর মানে গন্ধ আসতেছিল নাকি, এই যে দেখেন মুখের থেকে নাকি মধুর এই যে দুর্গন্ধটা পাওয়া গুরুতর মনে হতো। মোহাম্মদের মুখের থেকে নাকি মধুর দুর্গন্ধ পাওয়া গেছিল। এই নিয়ে ক্যাচাল শুরু হয়েছে, এই নিয়ে তো মারাত্মক ক্যাচাল। এখানে দেখেন সহি মুসলিম ৩,৫৪৭ নম্বর হাদিসে এটা বলা আছে যে এই যে মধু খাওয়া নিয়ে, মধু হাদিয়া দিয়েছিল, তারপরে সেই মধু নিয়ে মধুর দুর্গন্ধ পাওয়া গেছিল, এই নিয়ে নাকি গ্যাঞ্জাম লাগছে। এখন মধুপান বিষয়টাকে যদি আমরা সত্য হিসেবে একসেপ্ট করি, মনে করেন মধুপান জিনিসটা সত্য, তর্কের খাতিরে ধরে নিলাম মধুপানের বিষয়টা সত্য, তাইলে আহ মোহাম্মদ মধুপান করেছিল, তাতে তার এক স্ত্রী মন খারাপ করেছে, এটাই যদি সূরা নাজিলের আসল কারণ হয়ে থাকে, তাহলে এখানে সমস্যাটা হচ্ছে যে এই সামান্য মধুপান নিয়ে সব স্ত্রীকে একসাথে তালাক দিয়ে নতুন একদল স্ত্রী নিয়ে আসার হুমকি দেওয়ার বিষয়টা তো ভাই মিলতেছে না। এটা তো অস্বাভাবিক একটা ব্যাপার। আমরা দেখি, দেখেন সূরা তাহরিমের ১ নম্বর আয়াতটা পড়ি। হে নবী, আল্লাহ তোমার জন্য যে হালাল করেছেন, মনে করি যে এখানে মধু, হ্যাঁ, এটার মানে হইতেছে মধু, ঠিক আছে ভাই? মধু। হ্যাঁ, জি। আমরা ধরে নিলাম, তর্কের খাতিরে আমরা এখন অ্যানালাইসিস করব যে এটা মধু। আল্লাহ মোহাম্মদের জন্য মধু হালাল করেছেন, তোমার স্ত্রীদের সন্তুষ্টি কামনায় তুমি কেন তা হারাম করছো? আল্লাহ অতীব ক্ষমাশীল, পরম দয়ালু। ধরে নিলাম এটা মধুপানের আয়াত। এবার আমরা পরের আয়াতগুলো পড়ি। দেখেন এখানে বলা হচ্ছে, আর যখন নবী তার স্ত্রীকে গোপনে একটি কথা বলেছিলেন, অতঃপর যখন সে স্ত্রী অন্যকে তা জানিয়ে দিল এবং আল্লাহ তার নবীর কাছে এটি প্রকাশ করে দিলেন, তখন নবী কিছুটা স্ত্রীকে অবহিত করলো আর কিছুটা এড়িয়ে গেল। তখন সে তাকে বিষয়টি জানালো। সে বলল, আপনাকে এ সংবাদ কে দিল? সে বলল, মহাজ্ঞানী সর্বজ্ঞ আল্লাহ আমাকে জানিয়েছেন। ৪ নম্বর, জানিয়েছেন। যদি তোমরা উভয় আল্লাহর কাছে তওবা করো। আচ্ছা, মানে তওবা করো, কিসের তওবা করবে? আচ্ছা ঠিক আছে, তওবা না হয় করলো, তবে তা তোমাদের জন্য উত্তম, কারণ তোমাদের উভয়ের অন্তর বাঁকা হয়েছে। আর তোমরা যদি তার বিরুদ্ধে পরস্পরকে সাহায্য করো, তবে আল্লাহই তার অভিভাবক এবং জিবরিল ও সৎকর্মশীল মুমিনরাও, তাছাড়া অন্যান্য ফেরেশতারাও তার সাহায্যকারী। মানে আল্লাহ বলতেছে যে আমার নবীর পক্ষে কিন্তু আমরা সবাই আছি, ফেরেশতারা, জিব্রাইল টিব্রাইল সবাই আমরা নবীর পক্ষে আছি, নবীর নবীর পক্ষে। পিছনে আছি। আর বউগুলা হইতেছে বিপক্ষ দল, নবীর ওই যে বউগুলা এটা নিয়ে গ্যাঞ্জাম করছে, তারা হইতেছে অপর পক্ষ। এক পক্ষে আছে আল্লাহ, নবী, জিব্রাইল, মুমিন, আরেক পক্ষে আছে মোহাম্মদের বউয়েরা, যারা এটা নিয়ে আপত্তি করছিল। ৫ নম্বর আয়াতটা সবচেয়ে মানে গুরুত্বপূর্ণ। এখানে দেখেন স্পষ্ট হুমকি, যে সে যদি তোমাদেরকে তালাক দেয়, তবে আশা করা যায় তার রব তোমাদের পরিবর্তে তোমাদের চাইতে উত্তম স্ত্রী তাকে দিবেন, যারা মুসলিম, মুমিনা, অনুগত, তওবাকারী, ইবাদতকারী, সিয়াম পালনকারী, অকুমারী ও কুমারী।
ভাই এখানে তো পরিষ্কার বোঝা যাচ্ছে যে এইটা নিয়ে পুরা এমন গ্যাঞ্জাম লাগছে যে আল্লাহ পর্যন্ত কোমর বাইন্ধা নাইমা গেছেন নবীর পক্ষে, যে হই বেডিরা তোরা যদি আমার নবীর মানে করতে না দেশ, যেটা হালাল করছে সেটা যদি হালাল, সেটা যদি ভোগ করতে না দেশ, তাহলে কিন্তু তোর খবর আছে, তোর একটা ফাড়ালামু, তোরে তালাক দিয়ে দিমু, সবটির একসাথে তালাক দিয়ে দিমু। মানে আল্লাহ কোমর বাইন্দা ওকালতি করতেছে নবীর পক্ষে। এটা তো ভাই পরিষ্কার বোঝা যাচ্ছে যে আল্লাহ পুরাপুরি নবীর ফেভারে, নবীর পক্ষে কোমর বাইন্দা নেমে গেছে নাকি? জি, জি। এই এগুলোর ঘরের এই যে যে বিভিন্ন ঘরের যে ঝগড়া, ওই এই ঘরের যে ঝগড়া চুলাচুলি, এটার ভিতরে আল্লাহ নেমে গেছে, আল্লাহ নবীর সাইড নিছে। পক্ষে। যে তাই না, এটা তো ঘরে ঘরোয়া কাজ কাজ্জা কাচাল, এটার ভিতরে ভাই আল্লাহ ঢুকবো কেন? আল্লাহ কি ভাই, আল্লাহর কাছে তো নবীর বিবিরাও যা, আল্লাহর তো খায়া দেয়া নবীও কোনো যা। কাজ নাই। ঘরের কাজ্জা কাচাল, এটার ভিতরে আল্লাহ মানে কোমর বাইন্দা নেমে গেছে। মানে কলতলার বেডিরা আছে না, কলতলার বেডিরা দেখবেন যে পানি নিয়ে ঝগড়া লাগে, তখন মানে কোমরে কাঁচা বাইন্দা তার স্বামীরাও নেমে যায় বিবির পক্ষে, হ্যাঁ। আচ্ছা ভাইয়া, আমি এই আয়াতগুলো পড়ছিলাম, মানে এগুলোর ওই তাফসির গুলো বিভিন্ন গ্রহণযোগ্য তাফসিরে এই আয়াতগুলোর তাফসিরটা কিরকম করছে যদি একটু রেফারেন্স দেখাতেন আর কি। সেগুলো আস্তে আস্তে আমরা আমি যাবো ভাই, এটা আগে একটু আমরা যে জিনিসটা প্রথমে দেখা দরকার সেই জিনিসটা আমরা একটু দেখি। এখন দেখেন, আচ্ছা, আচ্ছা। আহ, এই যে দেখেন এইখানে কিন্তু সিরাত গ্রন্থের যে সবচেয়ে প্রাচীনতম সিরাত গ্রন্থের যে লেখক, সেই লেখক কিন্তু তার সিরাত গ্রন্থে একটা কথা লিখছে। সেই জিনিসটা একটু পড়ে নিই, যে যে বিষয়গুলো আলোচনা করা লজ্জাজনক সে বিষয়গুলো কিছু লোককে কষ্ট দেয়, যে বিষয়গুলো বিষয়গুলো কিছু লোককে কষ্ট দেয়, আমাকে বলা হয়েছে এই ধরনের বিবরণগুলো বিশ্বাসযোগ্য হিসেবে গ্রহণ করা হবে না, সেই সমস্ত জিনিস আমি বাদ দিয়েছি। মানে এই যে দেখেন, ইবনে ইসাক থেকে তো ইবনে হিসাম এবং তাবারি এরা লিখছে, হ্যাঁ। এই ইবনে জি, হিসাম সেই সময়ের শাসকরা ইবনে হিসামকে এই মানে সিরাত সংকলনের সময় একটা নির্দেশনা দিছিল যে এমন কোন বিষয় এই গ্রন্থের ভিতরে রাখবা না যেটা আমার নবীর চরিত্র নিয়ে সন্দেহ তৈরি হয়, এমন কোনো কিছু এর বইয়ের ভিতরে রাখবা না। সেই সময় শাসকরা এই নির্দেশ দিছিল, এবং এই এই সিরাত গ্রন্থের লেখক এই কথাটা আবার লিখেও দিচ্ছে যে যে বিষয়গুলো লজ্জাজনক সেগুলো আমাকে আমি বাদ দিয়ে দিছি আমার সিরাত গ্রন্থ থেকে, ঠিক আছে। তার মানে আমরা বোঝা যাচ্ছে যে নিশ্চয়ই ভিতরে কিছু না কিছু ছিল যে যে জিনিসগুলো বাদ দিয়ে দিচ্ছে। এবার আমরা একটা ডাল সহি মে কুছ হাদিস দেখি। কালা। ডালমে তো কুচ কালা, এটা বোঝাই যাচ্ছে। আমরা একটু মানে আহ প্রথমে আমরা দেখি যে নবীর যে একজন যৌন দাসী ছিল সেই জিনিসটা আমরা একটু দেখি। এই যে দেখেন এই হাদিসটা আপনার একটু পড়েন তো ভাই, এখানে কি লেখা? আহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক বাদী ছিল, যার সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহবাস সহবাস করতেন। এতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে লেগে থাকলেন। পরিশেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বাদীটিকে নিজের জন্য হারাম করে নিলেন। এর পরিপ্রেক্ষিতে আল্লাহ পাক নাজিল করেন, হে নবী, আল্লাহ আপনার জন্য যা হালাল করেছেন তা আপনি নিজের জন্য কেন হারাম করে নিয়েছেন? সূরা তাহরিম আয়াত ১। এটাতে তো আচ্ছা, এটা তো একটা স্পষ্ট সহি বোঝা যায় হাদিস। যে সহিহ হাদিস। তাহলে এখান থেকে তো স্পষ্ট বোঝা যাচ্ছে সূরা তাহরিম আয়াত ১, এই জিনিসটা নাজিলের প্রেক্ষাপটটা তো পরিষ্কার বোঝা যাচ্ছে নাকি? বোঝা যাচ্ছে। তো আপনাকে যারা বলেছে তারা কি এই হাদিসটাকে অস্বীকার করেছে? আমি না, হাদিসকে বলতে আমি হাদিসটা তো মানে পাইনি, এটা বলতে পারিনি উনাকে তখন, বা আচ্ছা, জানতাম, আমি আপনার ভিডিওতে মাঝে মধ্যে শুনি, কিন্তু হাদিসটা রেফারেন্স দিতে পারিনি, এজন্য হয়তো আচ্ছা, আহ, এখন একটা স্ক্রিনশট নিয়ে রাখেন, যে পরে যেহেতু কাজে যদি কাজে লাগে, এবং এই লেখাটাও আপনি পড়ে নিয়েন। এবার আমরা দেখি যে সরাসরি বই থেকেও দেখি যে এখানে বইতেও এই জিনিস একই ভাবে দেয়া আছে, এবং এটা একটা সহি হাদিস, তাহকিকৃত সহি হাদিস। এবং আরেকটা জিনিস আছে, সহি মুসলিম ইসলামিক ফাউন্ডেশন ৬৭৬৬ নম্বর হাদিস। দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মে ওয়ালাদের সাথে এক ব্যক্তির প্রতি অভিযোগ আরোপ হয়। দেখেন উম্মে ওয়ালাদ লেখা আছে, বউ লেখা না কিন্তু। উম্মে ওয়ালাদ মানে কি বহুলা ভাই? মানে উম্মে ওয়ালাদ মানে হচ্ছে সন্তানের মা। সন্তানের মা, কিন্তু বউ না। হ্যাঁ, সন্তানের মা কিন্তু বউ না। তার মানে তো বোঝাই যায় যে এটা কে, তার বুঝা কার কথা যাচ্ছে। এখানে বলা হচ্ছে? মারিয়া কিপ্তের কথা এখানে বলা হচ্ছে। আচ্ছা, আমরা দেখি যে এইখানে, এইবার দেখি যে আল বিদা ওয়ান নিহা গ্রন্থে কি লেখা আছে। নবী এর বাদী ছিল দুইজন, একজন মারিয়া বিনতে শামুন কিপ্তি, এবং আরেকজন হচ্ছে আরেকজনের কথা পরে বলা আছে, আমরা এখানে দেখি। মারিয়া ছিলেন সুন্দরী ও গৌরবর্ণ, তার সৌন্দর্যে রাসূলুল্লাহ মুগ্ধ হন।
এখন তো পরিষ্কার বোঝা যাচ্ছে ভাই যে মানে বুঝতে পারছি। আহ, তিনি তাকে ভালোবাসতেন এবং তিনি ছিলেন তার দৃষ্টিতে বিশেষ মর্যাদার অধিকারিণী, বিশেষত পুত্র ইব্রাহিমকে জন্ম দেওয়ার পরে। মানে মোহাম্মদের পুত্র ইব্রাহিমকে সে জন্ম দিছিল, তাই না? জি। আচ্ছা, নিচে আরো যাই, দেখি নিচে কি লেখা আছে। রাসূলুল্লাহ মারিয়া কিপ্তাকে অত্যন্ত পছন্দ করতেন। তিনি ছিলেন সুন্দরী ও মনোহর কোকড়ানো কেশধারিণী, মানে কোকড়া কোকড়া চুলের খুবই সুন্দরী নারী ছিল মারিয়া কিপ্তিয়া, সুন্দরী যারে নারী। মিশরের সম্রাট গিফট পাঠাইছিল মোহাম্মদের কাছে, গিফট মোহাম্মদ তার পাঠাইছিল। সাথে করতো আর কি। হ্যাঁ, আচ্ছা, আবার দেখি এখানে দেখেন কি লেখা। পরে তিনি মালিকানা সূত্রে মারিয়ার সঙ্গ ভোগ করলেন এবং তাকে মদিনার উঁচু এলাকায় অবস্থিত বনু নাজিরের নিকট হতে প্রাপ্ত বাগানসমূহের একটিতে স্থানান্তর করলেন। নবী সেখানে তার সাথে তার কাছে যাতায়াত করলেন। অন্যদিকে মারিয়ার গর্ভে রাসূলুল্লাহর একটি পুত্র ইব্রাহিমের জন্ম হয়। আচ্ছা, ঠিক আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিগণ তাতে ঈর্ষাবোধ করলেন এবং মারিয়ার ঘরে রাসূলের সন্তান লাভে তাদের মন ভারী হয়ে গেল। রাসূল তিনি বলেন, মারিয়া সন্তান জন্ম দিলে রাসূলুল্লাহ বললেন তার সন্তান তাকে মুক্ত করে দিয়েছে। আচ্ছা, ঠিক আছে। এই হইতেছে ব্যাপার, এখানে যে জিনিসগুলো বলা আছে। এবার আমরা দেখি আরেকটা হাদিস। এইখান থেকে আমি অবশ্য প্রমাণ করতে পারি যে ওই যে আহ, ঘটনা কি ঘটছিল তা, কিন্তু আমি ওই জায়গায় আহ, যাইতে গেলে অনেক সময় লেগে যাবে। কিন্তু আমি তাহলে আহ, এই জায়গায় চলে যাই। দেখেন, সহিহ মুসলিম ইসলামিক ফাউন্ডেশন তালাক অধ্যায়ে বলা আছে 3559। দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মী গণের মধ্যে কোন দুজন তার অপ্রিয় কাজে তাকে একে অপরকে সহযোগিতা করেছিল? দেখা যাচ্ছে ভাই এটা লাইনটা? জি, দেখা যাচ্ছে। এক সাহাবী জিজ্ঞেস করতেছে, আচ্ছা নবীর কোন দুইজন সহধর্মিণী, মানে কোন দুইজন বউ তার অপ্রিয় কাজে, মানে মুহাম্মদের অপ্রিয় কাজে একে অপরকে সহযোগিতা করেছিল? তিনি বললেন তারা ছিল হাফসা ও আয়েশা। দেখেন, হাদিসের ওই আগের হাদিস এবং এই হাদিসে কিন্তু একদম পরিষ্কার মিল আছে, তাই না? হাফসা এবং আয়েশা মিলা এই মানে মুহাম্মদের বিরুদ্ধে রুখা দাঁড়াইছিল যে মুহাম্মদ কেন দাসী দাসী দস্যুর সাথে করব। আচ্ছা, মানে পরে এখানে আরো দেখি। অপ্রিয় কাজ বলতে ওই দাসী সোহবত, ওটাই মনে হয় বোঝাচ্ছে নাকি? হ্যাঁ, ওই যে ওই মানে স্ত্রীদের কাছে এটা ছিল অপ্রিয় কাজ। হুম। জি। তারপরে দেখেন, এরপরে যে জিনিসটা হইলো, এটা হচ্ছে হযরত ওমর বলতেছে, কি আশ্চর্য, আপনার মানে ওমরকে বলা হচ্ছে আপনার স্নেহের কন্যাটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি উত্তর আহ কথার প্রতি উত্তর করে, যার ফলে আপনি সারাদিন রাগান্বিত অবস্থান করেন। এখন এই যে দেখেন, এখানে কিন্তু আবার ওমর বলতেছে, হে আমার কন্যা, তুমি নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কথার উত্তর দিয়ে থাকো যাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাদিন রাগান্বিত থাকে। হাফসা বলল, আল্লাহর কসম, আমরা সত্যি তার কথার প্রতি উত্তর দিয়ে থাকি। মানে ঝগড়াঝাটি যে হইতেছে এখানে, মানে মারাত্মক ঝগড়াঝাটি যে হইতেছে, মোহাম্মদ ঘরে একটা হয়েছে। কথা বলে, হাফসা আর আয়েশা তার বিপরীতে আবার পাল্টা একটা কথা বলে। হ্যাঁ, এবং এটা নিয়ে ওমর আবার আয়েশা জিজ্ঞেস করতেছে মেয়েরে যে তুমি কি সত্যি রাসূলুল্লাহর কথার উত্তর দাও? তখন হাফসা বলতেছে, আমরা উত্তর দেই। তার মানে এখানে বোঝা যাচ্ছে যে ঝগড়াঝাটি মারাত্মক আকারে ধারণ করছে। এই হাদিসের নিচে দেখেন, তারা জানতে পারলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সহধর্মিণীগণকে তালাক দিয়েছেন। ঠিক আছে? জি। মানে অবস্থা, ঘরের গ্যাঞ্জাম, ঘরের ঝগড়াঝাটি এমন পর্যায়ে পৌঁছেছে যে এক সাহাবীর কাছে খবর আসছে যে রাসূলুল্লাহ তার সহধর্মিণীগণ সবাইকে একসাথে তালাক দিয়ে দিছে। এইটা এই এই রকমের হাদিস অনেকগুলা আছে যেখানে পরিষ্কার, এই যে দেখেন সূরা তাহরিমের ৪ নম্বর আয়াত, যেখানে বলা হচ্ছে যে আহ ইখতিয়ার প্রদান করলে তালাকের নিয়ত ছাড়া তালাক হবে না, মানে তালাক অধ্যায়। এই যে এই আয়াত থেকেই যে তালাকের ঘটনা, দুইজন মহিলা ছিল, যে দুইজন মহিলাকে নবী তালাক দিতে নিছিল, প্রায় তালাক দিয়ে ফেলছিল, সেটা আছে। এই হাদিসগুলো আপনি পড়ে নিয়েন, এটা অনেক বড় হাদিস, এত পড়া শোনানোর টাইম নেই। দেখেন, আমি আপনাকে সেই হাদিসটা বের করে দেখাচ্ছি। এই যে দেখেন, এই সুনান ইবনে মাজাহ। লেখাগুলো তো ভাইয়া সংসদ.com এ আছে মনে হয়। আমি পড়ে নেব, ওই ভদ্রলোককেও দেখাবো আশা করি। আচ্ছা, ঠিক আছে, আপনি এই জিনিসটা পুরাটা দেখেন, পুরাটা মানে ভালোভাবে পড়তে বললেন, এটা পড়তে সময় লাগবে এবং পড়ার পর বুঝতেও সময় লাগবে। আপনি যদি তাকে এই জিনিসটা পড়তে বলেন, সে যেন ভালোভাবে পড়ে তারপর যদি আমার সাথে তর্ক করতে চায়, আলোচনা করতে চায়, তাহলে তো আমার দরজা তো সবার জন্য খোলাই আছে, তাহলে চলে আসবে, অসুবিধা কি? আচ্ছা ভাইয়া, এটা বুঝতে পারছি। এটা আমি ওকে উত্তর দিতে পারবো আশা করি।